আমি বানাবো কাতলা মাছের কালিয়া। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখানে আমি নিয়েছি লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, চালমগজ, গোটা গরম মশলা, জিরে, হলুদ আর আদা। তো এখানে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে পেঁয়াজটাকেও কিন্তু দিয়েছি। পেঁয়াজ ছাড়া তো আর কালিয়া হবে না। তো এদিকে দেখো তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটু তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেব, আর তেজপাতা, শুকনো লঙ্কাটাও দেব। তো ওইটাকে আমি ফাটিয়ে দিলাম, নইলে তো বুঝতে পারছো চোখ মুখ ফেটে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে দেখো তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে আমি পেঁয়াজটাকেও অ্যাড করে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো, একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি যে মশলাটা তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর সেটাই আমি অ্যাড করে দিলাম। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ভালো করে একটু কষিয়ে নেব। তো তারপরে আমি এদিকে পোস্তটাকে অ্যাড করলাম, একটু ভিজিয়ে রাখবো, আর চালমগজটাকে ওর মধ্যে দিয়ে অ্যাড করব। তো এখানে আমি হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতন দিয়ে, এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এদিকে আমার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, নইলে তো শক্ত শক্ত হয়ে থাকবে, তার জন্য একটু নরম হবে। তারপরে এটাকে জল দেব। তো এদিকে চালমগজটাকেও আমি ভিজিয়ে নিলাম, আর একটু আলুটা না আজকে একটু মাছে অ্যাড করব, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম। আলুটা আগেই ভিজিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু ঝিম আছে আমার, ভালো মতন কষা হয়ে গেছে, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো চালমগজ আর পোস্ত বাটাটা আমি অ্যাড করে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে। তো এদিকে দেখো আমি এটাকে পোস্ত আর চালমগজটাকে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব, প্রায় 5-6 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ঝিম আছে দিয়ে হবে। তো এদিকে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছিলো, আর এখানে আমি জলটাকেও অ্যাড করে দিলাম। মশলা দেওয়া যে জলটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিয়েছি, আর এর সঙ্গে সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দিলাম, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, আর লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা সুস্বাদু একটা গন্ধ বেরিয়েছে। আর আলুগুলো একটু দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তার জন্য মাছগুলো দিয়ে লঙ্কাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এটা কিছুক্ষণ পরিমাণে মাছটা ফুটতে থাক। তারপর তো এদিকে আমি গরম মশলাটাকেও অ্যাড করে দিয়েছি। তো এদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর তো এটা একটু ফুটুক, যেহেতু গরম মশলাটা দিয়েছি সঙ্গে সঙ্গে নামাবো না। তো আমার এদিকে মাছটা রেডি হয়ে গেছে, চলো এবার সাজিয়ে নিই। তো গরম গরম মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর আমাকে যে দিদিভাইগুলো আমাকে কমেন্ট করছো তাদের নামগুলো অবশ্যই আমি একদিন নেব। আর এদিকে দেখো মাছের কালিয়া কিন্তু আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, তোমাদের ভালো লাগলো তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর লঙ্কাটা না আমি দিয়েছিলাম একটু সাজানোর জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকের রেসিপিটা যাদের যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও।